রুটি আলুর এই রেসিপিটি কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই অসাধারণ লাগবে। নমস্কার, শম্পার রান্নাঘরে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আলু বরবটি দিয়ে একটি সুন্দর রেসিপি, সুস্বাদু, একেবারে টেস্টি। এই রেসিপিটি যদি একবার তৈরি করেন বাড়ির প্রত্যেকে কিন্তু বারবার বানাতে বলবে, এতটাই টেস্টি হয়। বিশেষ করে পরোটা, রুটি, লুচি, ভাত সব কিছুর সঙ্গে এটি দারুণ লাগে খেতে। আমি বরবটিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এবার একটি চপবোর্ডের মধ্যে রেখে বরবটিগুলোকে সবই এই রকম একটা মাপে, দেখুন একটা মাপে সবগুলো বরবটি আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন, যাতে নিত্য নতুন রেসিপি আপনি দেখতে পারেন। পেঁয়াজ কুচো করে নিলাম। এবার একটা টমেটো নিয়েছি। আপনারা সবজির পরিমাণ বুঝে সব উপকরণ কম বেশি করে নেবেন। আমি একটা পেঁয়াজ, একটা টমেটো এরকম কুচো কুচো করে নিয়ে নিয়েছি। এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, সেই কারণে আমি কিন্তু এখানে 3টে লঙ্কা নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন বুঝে বা যে যেমন ঝাল খাবেন সেই অনুসারে ঝাল অ্যাড করবেন। 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আমি রান্নাটি সর্ষের তেলেই করব। একটা আলু, আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু আছে, আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম। এবার আলুটা বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। দিয়ে দেবো একটুখানি নুন আর হলুদের গুঁড়ো। নুন হলুদ দিয়ে আলু দিয়ে দিলাম একটু নুন, খুব সামান্যই দেব, তরকারিতে যেহেতু নুন পড়বে সেই কারণে কিন্তু নুনের পরিমাণটা বুঝে দিতে হবে। আমি একদম লাল লাল সুন্দর করে আলুগুলো ভেজে আগে তুলে নেব। ভাজা হয়ে গেছে, দেখুন আলু একেবারে সুন্দর কালার এসে গেছে। এবারে তুলে নিয়ে এই তেলের মধ্যেই বরবটিগুলো ভেজে নেব। একটা গোটা বরবটি চলে এসেছে সঙ্গে। এই তেলের মধ্যে গোটা সব বরবটিগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে বরবটিগুলোকে একটু সাঁতলে নেব, জাস্ট কাঁচা গন্ধটা যাতে না থাকে। বন্ধুরা, এইভাবে বরবটি আলু একবার রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। বরবটির মধ্যেও সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে বরবটিটা অন্তত 60%-এর মতন সেদ্ধ হয়ে যায়। তাহলে কি হবে, তরকারিটা বেশ নরম হবে, খেতে খেতে কিন্তু দারুণ লাগবে। বরবটিগুলো এরকম হালকা সাদলে নিয়েছি, দেখুন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর যে কোনো সবুজ সবজি কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। বরবটি আলু একই প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। সবুজ যে কোনো সবজি কিন্তু স্বাস্থ্যকর আমাদের সবার জন্য, তবে যাদের ইউরিক অ্যাসিড আছে তারা কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া বরবটি খাবেন না। দিয়ে দিলাম আরও 1 চামচ সর্ষের তেল। রান্নাটি করতে খুব একটা তেল মশলারও প্রয়োজন হয় না। 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ভালো সুস্বাদু রান্না করতে গেলে যে অতিরিক্ত তেল মশলার প্রয়োজন হয় এমন কিন্তু কোনো কথা নেই। এবার দিয়ে দিলাম 5 ফোড়ন, 1 চা চামচ। আপনারা চাইলে কালো জিরে দিয়েও করতে পারেন। আমি 5 ফোড়ন দিয়েই করছি, কারণ এই ধরনের রান্নাগুলো 5 ফোড়ন দিয়ে করলে বেশি টেস্টি হয়। পেঁয়াজ যে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ লাল লাল হওয়া পর্যন্ত। আপনারা চাইলে পেঁয়াজ কিন্তু স্কিপ করতে পারেন, না দিলেও চলবে, একদম সম্পূর্ণ নিরামিষ। তবে পেঁয়াজকে আমিষের মধ্যে কিন্তু সারা ভারতবর্ষের কোথাও ধরে না, শুধু আমরা বাঙালিরাই পেঁয়াজ রসুনকে আমিষের পর্যায়ে ফেলেছি। সে যাই হোক, যারা পেঁয়াজ খান না স্কিপ করে যান, তারা কিন্তু 1 চামচ বেসন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এই পেঁয়াজের সঙ্গে বেসনটাও কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। এতে এই সবজিটার মানে এই তরকারিটার ঘনত্ব হবে ভালো। আর যদি বেসনটা না দেন তাহলে 1 চামচ ময়দাও দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম কুচনো টমেটো। এবার টমেটো পেঁয়াজ একসঙ্গে ভালো করে ভেজে নেব, তাতে টমেটো নরমও হয়ে যাবে আর পেঁয়াজটাও আরও নরম হয়ে যাবে। এবার একটা ঢাকা দিয়ে
দিয়ে দিলাম যাতে পেঁয়াজ টমেটো খুব ভালোভাবে নরম হয় 2 মিনিটের জন্য। ঠিক 2 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন পেঁয়াজ টমেটো কিন্তু নরম হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে একটু থেতো করে নিলেই একদম গলে যাবে পেঁয়াজ টমেটো। এবার এর মধ্যে আর একটু মশলা আমি অ্যাড করব। খুব বেশি নয়, সামান্য কিছু মশলা এর মধ্যে অ্যাড করব। মশলা কিন্তু আপনারা পরেও দিতে পারেন, কারণ আমি মশলাটা ভেজে নেওয়ার জন্য এর মধ্যে দিচ্ছি। 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ দেব জিরে গুঁড়ো। দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো। খুব কম মশলায় কম তেলে কিন্তু এই রান্নাটি স্বাস্থ্যকর এবং সুস্বাদু। একবার বন্ধুরা বানিয়ে দেখবেন, অপূর্ব লাগবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1/2 চা চামচ। আবারও বলছি, আপনাদের রান্নার পরিমাণ বুঝে সব উপকরণ কম বেশি করবেন। স্বাদ অনুযায়ী এবার নুন দিয়ে দিলাম। নুন কিন্তু একটু বুঝেই দেবেন, কারণ যেহেতু আমি এর আগে নুন কিন্তু ব্যবহার করেছি, সেই কারণেই নুনের পরিমাণটা বুঝে দেব। এবার দিয়ে দিলাম একটু জল। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই জল না দিলে মশলাটা পুড়ে যেত, সেই কারণেই কিন্তু আমি একটু জল অ্যাড করলাম মশলা ভালো করে কষানোর জন্য। বন্ধুদের কাছে অনুরোধ, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবার ঢাকা দিয়ে দিলাম, তাতে মশলাটাও কষানো হয়ে যাবে আর সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে, কাঁচা গন্ধ দূর হয়ে যাবে। ঢাকনা সরিয়ে দেখুন মশলা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ঝালের জন্য যে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, লঙ্কাগুলো বড় বড় দেখে আমি কিন্তু মাঝখান দিয়ে 2-3 টুকরো করে দিয়েছি। চিড়ে আবার 2-3টে টুকরো করেছি। এবার ভালো করে মশলা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে। তেল ছেড়ে বেরিয়ে আসলেই ভেজে রাখা আলু আর বরবটি এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 1 চামচ চিনি দিলাম। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুসারে দিয়ে নেবেন। এবার দিয়ে দেব মশলা, দেখুন কষানো হয়ে গেছে। এবার আলু আর বরবটি যে ভেজে তুলে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম। বন্ধুরা এইভাবে একবার আলু বরবটি রান্না করে খেয়ে দেখবেন। যারা বরবটি শক্ত শক্ত লাগে বলে খেতে চান না, তাদের কাছে বলবো এইভাবে রান্না করে একবার খাবেন, দেখবেন অসাধারণ লাগবে। শক্ত তো লাগবেই না, উপরন্তু আরও সুস্বাদু হবে। এবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব এর সঙ্গে, মশলার সঙ্গে এই আলু আর বরবটি। আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, বরবটিও অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তাই রান্নাটা করতে কিন্তু আর বেশি সময় লাগবে না। কষানো দেখুন হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব জল। আমি কিন্তু একটু উষ্ণ গরম জল ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে নর্মাল জলেও রান্না করতে পারেন, তবে যে কোনো সবজি রান্না করুন বা মাছ রান্না করুন, উষ্ণ জলে কিন্তু, গরম জলে কিন্তু রান্নার স্বাদ অনেক বেশি বেড়ে যায় আর হয়েও যায় তাড়াতাড়ি, ফুটতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তো এবারে আমি ঢাকা দিয়ে দেব, আর বেশি জল দেওয়ার দরকার নেই, এই পরিমাণ জল দিলেই যথেষ্ট। এইবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো হিটে রেখে আবারও ঢাকা চাপা দিয়ে দেব। দিয়ে দিলাম ঢাকনা। এবার 7-8 মিনিট রান্না করব লো হিটে। 7-8 মিনিট পর দেখুন ঢাকনা সরিয়ে দিলাম। দেখুন রান্নাটা কিন্তু প্রায় হয়েই গেছে, বরবটিও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। দেখুন একদম দারুণভাবে সেদ্ধ হয়েছে। এই দেখুন সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে একটু ফ্লেমটা হাই করে দিয়েছি, যাতে গ্রেভিটা আর একটু ঘন হয়ে আসে। আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একদম শুকনোর থেকে একটু গ্রেভি থাকলে মনে হয় খেতে বেশি ভালো লাগে বরবটি আলুর তরকারি। একদম শুকনো শুকনো যেন গলাটা একটু শুকিয়ে শুকিয়ে আসে।
এছাড়া কিন্তু আমরা বরবটি আলু ভাজা খাই, শুধু বরবটির ভাজাও খাই, বরবটি ভর্তাও খাই, বরবটি অনেক কিছু, বরবটি দিয়ে অনেক কিছু ভালো লাগে খেতে, রান্নাও করা যায় অনেক রকমের। এছাড়া বরবটির লাবড়া তরকারির মধ্যে বরবটি দিলেও খেতে ভালো লাগে। বরবটির অনেক রকম আইটেম তৈরি করা যায়। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা মশলার গুঁড়ো। এটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে রয়েছে জিরে, ধনে, আর কোনো মশলা নেই। এবার দিয়ে দিলাম খানিকটা ধনে পাতার কুচি। রান্না কিন্তু এবার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে সার্ভ করলেই একদম রেডি, খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে রান্নাটি। দেখুন, খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে 2 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি, গ্যাস অফ করে। দেখুন, একটি পাত্র নিয়েছি, এর মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে এই বরবটি আলুর তরকারি। এইভাবে আপনারা ঝাল ঝাল বরবটি আলু বানিয়ে খেয়ে দেখুন, রুটি পরোটার সঙ্গে অসাধারণ লাগবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন। আজকে আসছি, টাটা, দেখা হবে পরের অন্য রেসিপিতে।